শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। দিলীপ রাজাকান বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাগী কিসের কারণে? এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। পৃথিবীর দুঃখদশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন? ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিলবর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমারমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরা ধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়ায়, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগ মায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দেবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপুরী। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান বহিছে বান। বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবা রূপে পার হয়ে যান মহামায়া, শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান। মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান, বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া। জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া, যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া। কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া, সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে। যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লভেছে। যোগ মায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগ মায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসবাসে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদয়ে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার, প্রাণ ভিক্ষা
শিক্ষা দাও রাজা কন্যারে আমার, না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল, কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায়, উঠে না পারে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস দামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকো সর্বজন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণেতে, এ অধমে কৃপা করো আপনার গুণে। षष्ठ अध्याय अभ्यास योग श्री भगवान वाच अनाश्रित कर्म फलं कार्यं कर्म करोति यः स सन्यासी च योगी च न निरग्निर्न च क्रियः यं सन्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पांडव न असन्न्यस्त संकल्प योगी भवति कश्चन। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি অবশ্য কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। ইয়াগ যজ্ঞাদি বৈদিক অগ্নি সাধ্য ইষ্টি এবং লোক হিতকর কর্মাদি যিনি পরিত্যাগ করেন তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। আরুরুক্ষর মুনের যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্মৈব শমঃ কারণমুচ্যতে। হে পাণ্ডব, সন্ন্যাসকে যোগ বলিয়া জানিও। সুতরাং কর্মফল সম্পূর্ণ বিসর্জন করিতে না পারিলে কেহ যোগী হইতে পারে না। যে মুনি যোগে আরূঢ় হইবার অভিলাষী তাহার পক্ষে নিষ্কাম কর্মযোগী সাধন স্বরূপ, এবং যিনি জ্ঞান যোগারূঢ় হইয়াছেন তাহার পক্ষে সর্বকর্ম সন্ন্যাসী সাধন স্বরূপ জানিবে। यदा हि न इंद्रियार्थेषु न कर्मस्व अनुसज्जते सर्व संकल्प सन्यासी योगारूढ़स्तद उच्यते। যখন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে এবং তৎসাধন কর্মসমূহে আসক্তি থাকে না তখন সেই কর্তব্য বোধবিহীন সর্ববিধ কর্ম এবং তৎফল কামনা বিরহিত সাধক যোগারূঢ় নামে অভিহিত হন। उद्धरेद आत्मनात्मानं न आत्मानं अवसादयेत् आत्मैव जय आत्मनो बंधुर आत्मैव रिपुरात्मनः। বিবেকযুক্ত আত্মার দ্বারা আত্মাকে সংসার সাগর হইতে উদ্ধার করিবে, কখনো তাহাকে অধঃপতিত করিবে না, যেহেতু আত্মাই আত্মার বন্ধু ও আত্মাই আত্মার শত্রু। বন্ধুর আত্মা আত্মনস্তস্য येनात्मैव आत्मना जितः अनात्मानस्तु शत्रुत्वे वर्ते तात्मैव शत्रुवत्। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीत उष्ण सुख दुखेषु तथा मान अपमानयः। বিবেকযুক্ত আত্মার দ্বারা আত্মাকে সংসার সাগর হইতে উদ্ধার করিবে, কখনো তাহাকে অধঃপতিত করিবে না, যেহেতু আত্মাই আত্মার বন্ধু ও আত্মাই আত্মার শত্রু। যিনি আত্মা দ্বারা আত্মাকে বশীভূত করিয়াছেন তাহার সেই আত্মাই আত্মার বন্ধু পদবাচ্য, কিন্তু সাধনে শত্রুর ন্যায় প্রবৃত্ত থাকেন। বিজিত আত্মা প্রশান্ত অর্থাৎ রাগ দেশ বিরহিত ব্যক্তিরই আত্মা কেবল
শীত উষ্ণ সুখ ও দুঃখে এবং মান ও অপমানে সমভাবাপন্ন থাকে। ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थ विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समो लोष्टाश्व काञ्चनः सुहृन्वृत्त्यार्युदासीन मध्यस्थस्देशबन्धुषु साधुस्वपि च पापेषु समो बुद्धिर्विशिष्यते। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशीर परिग्रह शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरम् आसनम् आत्मनः नात्युच्छीतं नातिनीचं चैलजीना कुशत्तरम। যাহার আত্মা জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা তৃপ্ত, যিনি নির্বিকার ও জিতেন্দ্রিয়, যিনি মৃত্তিকা প্রস্তরখণ্ড ও সুবর্ণের সমদৃষ্টি সম্পন্ন, এ তাদৃশ যোগী পুরুষ যোগারূঢ় শব্দে অভিহিত হইয়া থাকেন। যিনি শত্রু মিত্রে সুহৃদ উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধু ও সাধু এবং পাপিষ্ঠে সমদর্শী, সেই সকলের বুদ্ধি সমবুদ্ধিযুক্ত এবং সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি নামে অভিহিত। যোগারূঢ় ব্যক্তি সর্বদা নির্জন প্রদেশে একাকী অবস্থান করিয়া সর্বদা সংযত চিত্ত হইবে, নিরাকাঙ্ক্ষ হইবে, পরিগ্রহ পরিশূন্য হইয়া মনকে সমাহিত করিয়া একাগ্র হইবেন। পরিশুদ্ধ স্থানে প্রথমত কুশ, তদুপরি ব্যাঘ্রাদি চর্ম তাহার উপর পটবস্ত্র পাতিত করিয়া অনতি উচ্চ এবং অনতি নিম্ন অচঞ্চল আসন স্থাপন করিবেন। तत्तैकाग्रं मनः कृत्या यतो चित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जाद् योगम् आत्मविशुद्धये। शमं कायो शिरोग्रीवं धारयन्नाचलं स्थिरः संप्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्। प्रशान्तात्मा विगतर्भिर्ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्त युक्तो आसीत मत्परः। युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाण परमां मत्संस्थाम अधिगच्छति। সেই যোগাসনে সমুপবিষ্ট হইয়া মনকে একাগ্রচিত্ত ও ইন্দ্রিয়গণের ক্রিয়া সংযত করিয়া চিত্ত শুদ্ধির নিমিত্ত যোগ অভ্যাস করিবেন। যোগ অভ্যাসী ব্যক্তির দেহ মধ্যভাগ এবং মস্তক ও গ্রীবা সরলভাবে স্থির রাখিবেন। দৃঢ় প্রযত্ন সহকারে নাসিকাগ্রের দৃষ্টি সংযত করিবেন। এইভাবে চিত্তকে প্রশান্ত ভীতিশূন্য ব্রহ্মচর্য ব্রত পরায়ণ হইয়া মদগত চিত্ত হইয়া মদ একনিষ্ঠ হইয়া অবস্থান করিবেন। এই রূপে সর্বদা মনের সংযম করিতে করিতে সংযত চিত্ত যোগী পরিণামে নির্বাণ রূপা পরমা শান্তি অর্থাৎ আমার স্বরূপ প্রাপ্ত হন। नात्यस्नस्तस्तु योग अस्ति न चैकान्त्य मनस्नतः न च औति स्वप्नशीलस्य जाग्रतो नैव च अर्जुन। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तसवनापबोधस्य योगो भवति दुःखः। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निष्क्रियः सर्वकामेभ्यः युक्तो इत्युच्यते तदा यथा दीपनिवातस्थ निंगते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। हे अर्जुन, যে ব্যক্তি অধিক ভোজি অথবা একান্ত অনাহারী, অতি নিদ্রাপরায়ণ অথবা অতিরিক্ত জাগরণশীল, তাহার কখনো এই যোগ প্রাপ্তি হয় না। যিনি পরিমিত আহারকারী, কর্মসমূহের নিয়মিত চেষ্টাকারী, পরিমিত রূপ নিদ্রা নেয় এবং জাগরণশীল পরিমিত, তাহার যোগ সর্ব দুঃখ নিবারক হয়। যখন চিত্ত বাহ্য বিষয় হইতে নিরুদ্ধ হইয়া সর্বকামনা হইতে নিষ্ক্রিয় হয়, স্বীয় আত্মাতে নিশ্চলভাবে অবস্থান করে, তখনই যোগী সমাহিত নামে কথিত হয়। বায়ুবিহীন স্থানে দীপশিখা যেরূপ বিকম্পিত হয় না, আত্মবিষয় সংযোগে নিবিষ্ট চিত্ত সংযত অন্তঃকরণযুক্ত যোগীর উপমা একই স্বরূপ। यत्र परमते चित्तं निरुद्धं योग सेवया यत्र चैव आत्मानं पश्यन्त आत्मनि भुष्यति। सुखम आत्यन्तिकं यत् बुद्धिग्राह्यम् अतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। यं लब्धा च अपरं लाभं मन्यते न अधिकं ततः। यस्मिन् स्थिता न दुःखेन गुरुनापि विचाल्यते।
যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা চিত্ত নিরুদ্ধ করিয়া পরিশুদ্ধ জ্ঞান প্রভাবে আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাতেই পরিতুষ্ট হওয়া যায়, যে অবস্থায় যোগী পুরুষ কেবল বুদ্ধির দ্বারা গ্রহণীয় বিষয়ে ইন্দ্রিয়ে সম্বন্ধ অতীত অনন্ত সুখ উপভোগ করেন, এবং যে অবস্থায় সেই জ্ঞাননিষ্ঠ পুরুষ আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, সেই যোগী অন্য কোনো লাভকেই ঈশ্বরের লাভ অপেক্ষা অধিকতর লাভ বলে মনে করেন না। যে অবস্থায় অবস্থিত থাকিয়া শীত উষ্ণ এবং মহা দুঃখেও তখন সে অভিহিত হন না, সেই অবস্থাকেই ব্রহ্ম গুরু বলা হয়। श्री भगवान वाच त्वं विद्या दुःख संयोग वियगं योग संगीतम स निश्चयेन योक्तव्या योग अनिर्विण्ण चेतसा संकल्प प्रभवान कामान त्याक्या सर्वान शेषतः मनसैवेन्द्रिय ग्रामं विनियम समन्ततः शनै शनैर उपरमेतद बुद्ध्या धृति गृहीतया आत्म संस्थं मनः कृत्या न किंचित ओपि चिन्तयेत् यतो यतो निश्चरति मनश्चंचलम अस्थिरम ततस्ततो नियमैतद आत्मन्येव वसंगनयेत्। এই রূপ অবস্থা বিশেষী সুখ দুঃখ স্পর্শবিহীন যোগ নামে অভিহিত হইয়া থাকে। নির্বেদ শূন্য চিত্ত দ্বারা সংকল্প সমুদ্ভূত যাবতীয় ভোগ কামনা নিঃশেষ রূপে পরিবর্তন করিয়া এবং মানসিক শক্তি প্রভাবে ইতস্তত বিক্ষিপ্ত ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহূত করিয়া নিরুদ্ধ করিয়া শাস্ত্র এবং গুরুর উপদেশজনিত দৃঢ় বিশ্বাসে সেই যোগ অভ্যাস করিবে। ধৈর্যে বশীভূত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চলভাবে স্থাপন পূর্বক ক্রমশ অভ্যাস সহকারে বিষয় ব্যাপার হইতে উপরত হইবে এবং অন্য কিছুই চিন্তা করিবে না ব্রহ্ম ব্যতীত। চঞ্চল এবং এই অস্থির মন যে যে বিষয় অভিমুখে ধাবিত হইবে সেই সেই বিষয় হইতে তাহাকে প্রত্যাহিত করিয়া আত্মারি বশে স্থাপন করিবে। প্রশান্ত মনসং ঝেনং যোগীনং সুখমুত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতমকলমসং युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। सर्वभूतस्थम् आत्मानं सर्वभूतानि च आत्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। রজগুণ থেকে সম্পূর্ণ মুক্ত হইবার জন্য যাহার চিত্ত পাপ শূন্য এবং প্রশান্ত হইয়াছে এবং ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছে, সেই যোগীকে সমাধিরূপ পরম সুখ আপনি আশ্রয় করিয়া থাকে। এই রূপে সর্বদা মনকে বশীভূত করিতে করিতে নিষ্কাম যোগী অনায়াসে ব্রহ্ম সাক্ষাৎকার জনিত সর্বোত্তম সুখ প্রাপ্ত হন। যোগে সমাহিত চিত্ত এবং সর্বভূতে সমজ্ঞান সম্পন্ন অর্থাৎ ব্রহ্মদর্শী সেই যোগী আত্মাকে সর্বভূতে অবস্থিত এবং আত্মাতে সকল ভূতকে অভেদ রূপে দর্শন করেন, অর্থাৎ সকল জীবকেই আত্মাতে অভেদ রূপে দর্শন করেন। যে যোগী সর্বভূতে আমাকে দেখেন এবং আমাতেই ব্রহ্মাদি ভূত জাতকে দেখিতে পান, আমি তাহার নিকট কখনোই অদৃশ্য হই না এবং তিনি আমার নিকট কখনো অদৃশ্য হন না। सर्वभूत स्थितं यो मां भजते एकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। आत्मौपम्येन सर्वत्र समं पश्यति अर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मत। अर्जुन उवाच यो अयं योगस्तया प्रोक्त सम्मेन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्तात् स्थितिं स्थिरं चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रं तस्साहं निग्रहं मन्ये वायोरीव सुदुष्करं। যিনি সর্বভূতে অধিষ্ঠিত আমাকে অদ্বিতীয়ভাবে ভজনা করেন, যিনি সম্যকদর্শী যোগী, যে কোনো অবস্থায় থাকিয়াও আমাতেই অবস্থান করে। হে অর্জুন, যিনি সকল ভূতে আত্মতুল্য দৃষ্টি সম্পন্ন এবং তাহাদিগের সুখ দুঃখ স্বীয় সুখ দুঃখের সমান বলিয়া মনে করে, আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে মধুসূদন, মনের যে সমতারূপ যোগের কথা আপনি বলছেন, স্বভাব চঞ্চল হয় তার দীর্ঘকাল স্থায়ী রূপে আমি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন স্বভাবত চঞ্চল এবং শরীর ও ইন্দ্রিয়ের ক্ষোভকর।
বলবান এবং দৃঢ় ও অজেয়। আমি এইরূপ মনকে নিরোধ করাকে বায়ু নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। শ্রী ভগবান বাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते असंयतात्मना योग दुष्प्राप इति मे मति वश्यात्मना तु यतता शक्यो वाप्तुं कायत। अर्जुन उवाच अयति हि श्रद्धयोपेत योगाच्चलित मानसः अप्राप्तो योग संसिद्धिं कांगोतिं कृष्ण गच्छति। श्री भगवान বলিলেন, হে মহাবাহ, মন যে দুর্নিগ্রহ চঞ্চল হইতে চঞ্চল, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু হে পার্থ, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাহাকে দমন করা যায়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগ প্রাপ্তির সম্ভাবনা অতীব বিরল, কিন্তু সংযত চিত্ত ব্যক্তি যত্নবান হইলে যথার্থ সহকার উপাসনা করিলে যোগ লাভের সমর্থ হন। অর্জুন তখন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান কিন্তু যত্নবিহীন ব্যক্তির মনোযোগ ভ্রষ্ট হইলে যোগ থেকে, হে কৃষ্ণ, সে যোগ সিদ্ধি লাভ না করিয়া কিরূপ গতি প্রাপ্ত হন। कच्चिन्न भयविभ्रष्ट छिन्न भ्रमीव नश्यति अप्रतिष्ठ महाबाहो विमूढ़ो ब्रह्मणोपति एतन्मे संशयं कृष्ण छेत्तुम् अस्य तदन्यः संशयस्य छेत्ता न युपपद्यते। श्री भगवान वाच पार्थ नैपेह नामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत कश्चित् दुर्गतिं तात गच्छति। हे महाबाहो, कर्म मार्ग और ज्ञान मार्ग এই উভয় পথ হইতে পরিভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্তির উপায় পথ হইতে বিক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্ন মেঘখণ্ডের মতো বিনষ্ট কি হন। হে কৃষ্ণ, আমার এই সন্দেহ তুমি একমাত্র নিঃশেষ করিতে পারো। এই সংশয় ছেদনে তুমি ব্যতীত অপর কেহই সমর্থ নন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, সেই যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে ও পরলোকে কোনো বিনাশ নেই। যেহেতু হে বৎস, কল্যাণকামী ব্যক্তি কখনো অধোগতি প্রাপ্ত হন না। প্রাপ্য পুণ্যকৃতং লোকান উচ্ছিতা শাশ্বতী সমহা শুচিনাং শ্রীমতাঙ্গে হে योगो भ्रष्टो अभिजायते अथवा योगिनामेव कूले भवति धीमताम् एतद्धि दुर्लभोतरं लोके जन्मो यदीदृशं तत्र त्वं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं यतते च तत् भुवः संसिद्धौ कुरु नंदन। योगभ्रष्ट ব্যক্তির পূর্ণ কর্মপরায়ণের জন্য ব্রহ্মলোকাদি প্রাপ্ত হন। অনন্তর বহু বর্ষ সেখানে অবস্থান করিয়া সদাচার পরায়ণ ধনির গৃহে জন্মগ্রহণ করেন। অযথা যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ যোগ পরায়ণ যোগীর কুলে জন্মগ্রহণ করেন এবং এইরূপ জন্ম ইহলোকে অতিশয় দুর্লভ। হে অর্জুন, উক্ত উভয় প্রকার জন্মেই তিনি পূর্বদেহজাত ব্রহ্মাত্মৈক বুদ্ধি সংযোগ লাভ করেন এবং তাহার পর সিদ্ধি লাভার্থ অধিকতর যত্নবান হন। কোনো অন্তরায় বশত যোগভ্রষ্ট ব্যক্তি মোক্ষ সাধন বিষয়ে ঔদাসীন্য অবলম্বন করিলেও তিনি পূর্বজন্মের অর্জিত সংস্কার প্রভাবে ব্রহ্মনিষ্ঠ হইয়া থাকেন। যোগের বিষয়ে জানিতে ইচ্ছুক হন এবং যোগভ্রষ্ট ব্যক্তিও শব্দ ব্রহ্মস্বরূপ বেদ বিহিত কর্মফলকে অতিক্রম করিয়া অধিকতর ফল লাভ করিয়া থাকেন। पूर्व अभ्यासेन तेनैव ह्रियते ध्यवसोऽपि सः जिज्ञासुरोऽपि योगस्य शब्दो ब्रह्माति वर्तते प्रयत्नाद् यतमानस्तु योगी संशुद्ध किल विसः अनेक जन्म संसिद्ध ततो याति पराङ्गतिं तपोसिभ्य अधिको योगी ज्ञानिभ्यो ओपि मतो अधिकः कर्मिभ्यश्च अधिको योगी तस्माद् योगी भवार्जुन योगिनामोऽपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान भजते यो मां स मे युक्तो तमो मतः। যে যোগী প্রযত্ন সহকারে যোগ বিষয়ে অধিকতর যত্নবান, যিনি নিষ্পাপ এবং বহু জন্মলব্ধ সম্যক দর্শন প্রভাবে পরম গতি লাভ করেন, যোগী এই রকম যোগী তপস্বীগণ হইতে শ্রেষ্ঠ, জ্ঞানীগণ হইতে শ্রেষ্ঠ, কর্মানুষ্ঠানকারী কর্মযোগী হইতে শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও, যিনি সর্বতভাবে আমাতেই অন্তঃকরণ সমাহিত করিয়া শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন।
তিনি সকল যোগী হইতে শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত, ইহা জানিবে। ইতি অভ্যাস যোগ নামকা ষষ্ঠ অধ্যায় সমাপ্তম।